কি হচ্ছে এখানে? এসব কি শুনছি আমি? আমি সকলকে বলছি কেউ যেন ওদের তাড়িয়ে না দেয়। ছোট কুকি, ছোট জামাইকে খবর দাও, তাকে বলো আমি বৈঠকখানে তার সাথে কথা বলতে চাই। তোর এত বড় সাহস, তুই আমার নামে কলঙ্ক দিতে চাস? তোকে বেনারসি বাবুর হাতে তুলে দিয়েছিলাম যাতে আমার পিছু ছাড়িস, তা না মরতে এই মার বাড়িতে এসে উঠলি। কি ভেবেছিলি আমার মান কেড়ে নিয়ে তুই এ বাড়িতে মান পাবি? দেখ দেখ এবার তোর কি দশা করি। আরে শালা বাবুজি, তা হঠাৎ এদিকে? জামাইবাবু, আপনি এ ধরনের অমানবিক কাজ করতে পারেন না। মার বাড়িতে মহিলাদের উপর হাত তোলার কোনো নিয়ম নেই। বটে, তা কেউ যদি আমার মান সম্মান নিয়ে এ বাড়িতে টানাটানি করে তাকে শাস্তি দেওয়ার অধিকার নিশ্চয়ই আমার আছে। ভুলে যাও না, আমি কিন্তু এ বাড়ির জামাই। আমি তোমার কাছ থেকে এই রকম ব্যবহার আশা করি না। আমি মানছি মানছি এই বংশের ভবিষ্যৎ উত্তরাধিকারী তুমি। ভবিষ্যতে এ বংশের যাবতীয় বিষয় আশয় সম্পত্তি সবই তুমি পাবে পিতৃসূত্রে, কিন্তু ওই যে বললাম পাবে, এখনো পাওনি। তাই এ বাড়িতে কাকে কতটা মান দেওয়া হবে সেটা বিচার করার অধিকার তোমার নেই শালাবাবু। হয়তো সকলে এসে গেছেন, জিজ্ঞেস করো না। কি হয়েছে বাবা, কি হয়েছে আমাকে বলো। মা, কি হয়েছে সে কথা আমি বলছি। ওই মহিলাকে আজ রাতে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তাই যতক্ষণ তিনি মার বাড়ির আশ্রিতা ততক্ষণ তার দায়িত্ব আমাদের। জামাইবাবু ওই মহিলার উপর হাত তুলতে পারেন না, অন্তত আমি থাকতে তা হতে দেব না। তাহলে তো আমাকে এটা ধরে নিতে হয় যে এ বাড়িতে একজন নষ্ট মেয়ে মানুষের তুলনায় আমার মূল্য অনেক কম। এবার আপনিই বলুন দিদমা, এর পরেও কি এ বাড়িতে আমার থাকা চলে? দিদমা, এইসব উনি কি বলছে? কাঁদিস নে ছোট মুখে, কাঁদিস নে। দেখ চন্দর, আমি ইদানিংকালে ভেবেছিলুম তোদের কোনো কথার মধ্যে আমি থাকবো নে, কিন্তু এখন আর আমি চুপ থাকতে পারছি না। তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে বাচ্চা? হ্যাঁ, রামরতন হচ্ছে এই বাড়ির জামাই, তার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারলি তুই? দিদমা, আপনি ভুল করছেন। জামাইবাবুকে যদি অপমান করার হতো তাহলে তার অনেক পথ আমার কাছে ছিল। ছোট খোকি আমার বোন, সেটি আমার ভালো করেই মনে আছে, কিন্তু তাই বলে এই অন্যায় তো আমি হতে দিতে পারি না। তাই বলে একটা খারাপ মেয়ের জন্য দিদমা, তুই? আমি জানি এখানে যাকে নিয়ে কথা হচ্ছে তিনি হয়তো আমাদের বাড়িতে পা দেওয়ার যোগ্য নয়, কিন্তু তাকে যারা খারাপ করেছে, নষ্ট করেছে, তারা কিন্তু বহাল তবিয়াতে এ বাড়িতে সম্মানের সহিত পা রাখছে। কিন্তু তাই বলে অন্যায় তো আমি হতে দিতে পারি না। দিদমা, সমাজের এই ব্যভিচার আমি হয়তো একা বন্ধ করতে পারবো না, কিন্তু একজন মহিলার চরম অপমান তো বন্ধ করতে পারবো। চন্দর,
পুজো আচ্ছার দিনে জামাইয়ের সঙ্গে এভাবে তকাতকি করা মানায় না। জামাইকে পিতরাম ডেকেছে, সে যদি যায় ভালো। বাবা মশাই আমার পূজনীয়, কিন্তু ফুল ঠাকমা আর আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব নয়। শালাবাবুর ব্যবহার আমি লক্ষ্য করছি দিন দিন পাল্টে যাচ্ছে। কার প্রভাবে এমনটা হচ্ছে আমি জানি না। কিন্তু তৃতীয় বিবাহের আগে পর্যন্ত শালাবাবুর এই রূপ আমি দেখিনি। জামাইবাবু, আপনি যদি রানীকে ইঙ্গিত করে কিছু বলেন তাহলে আমি বলবো, রানী যদি ওই মহিলার সম্মান রক্ষা করে থাকে তাহলে কোনো দোষ করেনি। হ্যাঁ, এটা ঠিক, ওই সতী হতে যাওয়া বউয়ের জীবন আমি রক্ষা করতে পারিনি, সেটি ছিল আমার ব্যর্থতা। কিন্তু পুজোর আগে নিজের বাড়িতে একজন মহিলা পড়ে পড়ে মার খাবে আর সেটি আমি দাঁড়িয়ে চুপ করে দেখব, সেটা যদি আপনি ভাবেন তাহলে ভুল করবেন। আপনি এসেছেন, আপনি একটু চন্দরকে বোঝান, একটু বোঝান ওকে। পুজোর আগে জামাইকে সংসার চাতে সে বাধ্য করছে, জামাইকে অপমান করছে। একটু বুঝিয়ে বলুন না ছেলেকে, একটু বোঝান। তাও কিনা একটা বাইরে মেয়ের জন্য। বলি, তুমি ও মেয়েকে এক রাতের জন্য এখানে থাকার অনুমতি দিলে কেন পিতরা? আমি তো শুনলাম বড় গিন্নিও চান নে এই সংসারে ঐশ্বরীর কোন কারণে ঘটুক। শুধু তোমার ছেলে আর ছেলের বউ, এছাড়া এই সংসারে কেউ চায়নি ও মেয়ে এক রাতের জন্য এ সংসারে থাকুক, সে যতই বাচ্চা নিয়ে আসুক না কেন। আমি তো মানতে পারছি না ওই বাচ্চার সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্ক আছে। চন্দ্র, চন্দ্র, তোমার দিদিমা কি বলছে না? তুমি জামাইকে কি বলেছো? চন্দ্র, একটা কথা ভুলে যেও না, জামাইরা এই মার পরিবারের সম্মানীয় অতিথি, তাদের কাজের বিচার করার অধিকার আমাদের নেই। আজ মহালয়া বলে আমি ওই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিইনি, কিন্তু কালই তাকে শিশু সমেত আমি কাশী বা বৃন্দাবনে পাঠিয়ে দেব। রামরতন, আমি তোমাকে এই কথাটি বলার জন্য এখানে এসেছিলাম, তোমাকে অপমান করার জন্য তলব করিনি। ও ছোট কুকি, কেন এত কাঁদিস মা? কাঁদিস নে, কাঁদিস নে। দেখ সামনে পুজো, আর কদিন পরে দুর্গা পুজো। চল, আমাদের কত কাজ পড়ে আছে বল দেখি। চল আমরা কাজগুলো সেরে ফেলি। চল মা, কাঁদিস নে। চল চল, কাঁদিস নে। চল চল বাবা, চল চল। মা এসো। হ্যাঁ চলো চলো চল। আমি হেসেল ঘর থেকে তোমার ছেলের জন্য দুধ নিয়ে আসছি, ওর খুব খিদে লেগেছে, আমি এক্ষুনি আনছি, ওকে খাইয়ে দাও। ও কি করছো? তুমি আমায় পায়ে ধরছো কেন? আমি তো তোমার থেকে ছোট। ওটো বলছি। বৌরানী, কাশি চলে গেলে ও বাবু আমাকে ছাড়বেন নে গো। ওকার বাবা যে ওনার থেকে টাকা নিয়েছেন, আর যদি বৃন্দাবনে দিয়ে আসে তবে একা মেয়ে মানুষ নিজেকে রক্ষা করতে পারবো না আমি। তুমি আমার একটা গতি করে দাও,
একটা গতি করে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ি। শহরের কথা এ বাড়িতে কেউ অমান্য করেনি, আমি তোমায় কি করে আশ্রয় দেব বলো? আমিও তো এ বাড়ির বউ, তুমি দেখলে না এ বাড়ির সবাই কেমন রেগে গেছে। আমার স্বামীও কত কথা শুনলো, আমি এই বাড়িতে কারোর জন্য কিচ্ছু করতে পারিনি। আমার রঘুবীরও মেয়েদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমি তোমাকে বাঁচাবো কি করে বলো? কি করে বাঁচাবো? খোকার বাবা যে ওনার থেকে টাকা নিয়েছেন, আর যদি বৃন্দাবনে দিয়ে আসে তবে একা মেয়ে মানুষ নিজেকে রক্ষা করতে পারবো না আমি। কি হয়েছে রানী? কোথায় যাচ্ছ? রঘুবীরের কাছে যাচ্ছি, তেনাকে আমার প্রশ্ন করার আছে। তিনি সীতামাকে কেন ত্যাগ করেছিলেন? সীতামার তো কোনো দোষ ছিল না, তিনার মেয়েদের সাথে এত কিসের শত্রুতা? তিনি সতীকেও রক্ষা করতে পারলেন না, তুলসীকেও রক্ষা করতে পারছেন না কেন? যুদ্ধে জেতবার জন্য তো মহামায়াকে ডাকতে হয়েছিল তেনাকে। চারিদিকে মা দুর্গার পুজো হয়, রানী পুজো হয়, কুমারী পুজো হয়, কিন্তু এই সমাজে মেয়েদের কথা উঠলে কেউ সামান্যটুকু মানও তাদের দেয়নি। আজ বাবা মশাই আপনাকে বকলেন তুলসীর মান বাঁচিয়েছিলেন বলে দেবী পক্ষে দেবীর বরণ করা হয়, আর দেবী পক্ষে কিনা তুলসীকে বিসর্জন দেওয়া হবে। তাকে কাশি নিয়ে গেলে নিয়ে যাবে ওই বাবু, আর বৃন্দাবনে গেলে তো সে আর বাঁচবে না। আমরা জেনে শুনে কেন তাকে পাঠাবো বলুন, কেন পাঠাবো? ওই বামুন বউকে মেরে ফেলেছে বাউনরা, আর আমরা মেরে ফেলবো তুলসীকে। শান্ত হও রানী, শান্ত হও। তুমি তো জানো তোমার চোখের জল আমি একদম সহ্য করতে পারি না। দেখো রানী, আমাদের সমাজে এরকম অনেক কুপ্রথা আছে, এই সব কুপ্রথা তো আর একদিনে পাল্টে ফেলা যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি রানী, এইসব কুপ্রথার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাবো। কিন্তু এই মুহূর্তে তুলসীর বিষয়ে কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। তবে তুলসীও বাঁচবে না, ওর বাচ্চাটার কি হবে? ওকেও এভাবে মরে যেতে হবে? দেখুন, শহরে আমাদের এত বড় বাড়ি, দালান, শুধু ওদের একটু মাথা গোছার ঠাইটুকুন এখানে নেই। আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে, আমি আর পারছি না থাকতে। আমি মাথা ঠান্ডা করো রানী, মাথা ঠান্ডা করো। আচ্ছা চলো দুজনে মিলে ছাদে যাই, ছাদে গেলে তোমার হয়তো ভালো লাগবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার হাতে ক্ষমতা থাকলে এসব কুপ্রথার বিরুদ্ধে আমি লড়াই করেই যাব। এই কুপ্রথা আমি একদিন শেষ করেই ছাড়ব। সমাজে এক শ্রেণীর বিচক্ষণ মানুষ আছে, ভেতরে ভেতরে তারা বুঝতে পারছে মেয়েদের উপর বড় অন্যায় অবিচার হচ্ছে। তুমি দেখো রানী, একদিন এই অন্যায় অবিচার শেষ হয়ে যাবে।
রাত্রির জেগে আবার কান্নাকাটির কি হলো? কথা তো হয়েছে, ওই মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করে দেওয়া হবে। সে তো আর সতীন হয়ে তোমার সংসারে থেকে যাচ্ছে না। একখানা কথা শুধু রাগ করবেন না। ওই মেয়ের মধ্যে আপনি কি দেখলেন? আমি কি সে কম? আপনার সেবা যত্নে কি কখনো কোনোদিন অভাব রয়ে গেছে? দেখো, মাঝরাত্রিরে উঠে এইসব কথা আমার সহ্য হচ্ছে না। আর তাছাড়া বড় লোকের মেয়ে বলেই যে তোমার স্বামী সবসময় তোমাকে সোহাগ করবে এমন কথা ভাবো কোন সাহসে? হ্যাঁ, এ আপনি কি কথা বলছেন? বড় লোকের মেয়ে বলে আমি কি কখনো কোনো ঘুমর দেখিয়েছি? আপনি যা বলেছেন, যেমন যেমন হুকুম করেছেন তেমন করে আমি শুনে চলিনি। বলুন। তোমায় আমার সব কথা শোনো, সেই জন্য তোমার সমস্ত গঞ্জনা এখন আমাকে শুনতে হবে, তাই তো? দেখো, স্ত্রী হয়ে স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর কথা মেনে চলবে, সেটাই খুব স্বাভাবিক। তাছাড়া ওই মেয়েকে কেন আমি রেখেছি সে কথা তোমাকে আগেও বলেছি। সমাজে আমার একটা মান আছে। আমার বাবা মশাই, দাদা, এদেরও মান মর্যাদা আছে। কি বললে? কি বললে তুমি? তোমার বাপ দাদার সঙ্গে তুলনা করছো আমার? আমার বিচার করবে তুমি? আপনি এমন ভাবে রেগে যাবেন না, আমি এভাবে বলি। তাহলে কিভাবে বলেছো? কিভাবে বলেছো তুমি? এবার তো দেখছি তোমার সমস্ত খোটাও আমাকে শুনতে হবে। বলবে তোমার বাবার পয়সায় খাচ্ছি আমি। শোনো, আমাকে না তোমার দাদার মতো বউয়ের আঁচল ধরা পাওনি। কাউকে কাউকে কোনো কৈফিয়ত দেব না। ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আর তাছাড়া তোমার মধ্যে এত কথা এখন আসে কি করে? কিছুদিন আগে পর্যন্ত না তুমি আমাকে দেবতা জ্ঞানে পুজো করতে, এখন সেই দেবতাকে প্রশ্ন করছো তুমি। বেরো তো এখান থেকে, বেরো। এরপর আমার মাথা ঠিক থাকবে না, তোমার গায়ে হাত উঠে যাবে, তখন বলবে না, বলে দিলাম। দোহাই আপনার, আপনি এভাবে রাগ করবেন? ছবে না, একদম ছবে না আমাকে। বেরিয়ে যাও এখান থেকে, ওঠো। রানী, তুমি একটু আড়ালে যাও, আমার ছোট কাকির সঙ্গে কিছু কথা বলার আছে। যাও। বেরো, বেরো বলছি, কথা কানে যাচ্ছে না? বেরো। ছোট কাকি, কেন শুধু শুধু নিজের কান্না আটকানোর চেষ্টা করছিস? আমি এদিক থেকে ছাদে যাচ্ছিলাম, আমি সব শুনেছি। আসলে দাদা, তেনার মন মেজাজটা আজ ঠিক নেই। আর ওই মেয়েটার এমন সাহস হবে এ তো আগে কেউ বোঝেনি। তুমি তখন বাধা দিলে, ওর মার খাওয়া উচিত ছিল। নষ্ট, খারাপ মেয়ে মানুষ বড়লোক বাবুদের মান নষ্ট করার জন্য এসেছে শুধু। ছোট কাকি, আমি চাইলে ছোট জামাইবাবুর এই ব্যবহারের কথা বাবা মশাইকে বলতে পারি। দেখ ছোট কাকি, তুই চাইলে আমি তার যোগ্য শাস্তির ব্যবস্থা করতে পারি। কি কথা বলছো দাদা? না 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 না, তিনি আমার স্বামী, দেবতা। তেনার বিচার আমার মতো মুখ্য মেয়ে মানুষ কি করতে পারে? তিনি তো ঠিকই বলেছেন, বড়লোক বাপের মেয়ে হলেই তো আর স্বামীর মন পাওয়া যায় না। স্বামীকে বোলাতে গেলে মন তো জানতে হয়, যা আমি কিচ্ছুটি জানি না, কিচ্ছুটি না। তোমার বউ জানে। ছোট ঠাউরঝিও কিছু কম কষ্ট পায়নি। আপনি বলুন না, ঠাউর জামাইকে যাতে এমনভাবে কষ্ট আর না দেয়। রানী, চলো ছাদে চলো,
আমি একটু খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। আমি আর নিতে পারছি না, সত্যিই পারছি না। আমি একটু বাবা মশাইয়ের সঙ্গে কালই কথা বলবো।